আগামী যে রমজান চলে আসছে, আপনার রহমত ও মাগফিরাত নাজাতের ওসিলা এই রোজা রাখার জন্য কত মানুষ যে নিয়েতে আছে, কত মানুষ অযোগ্যতে লেগে আছে, করবেন না। এই রোজা হলো রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছে। আরে এই রোজা যখন রাখবে আল্লাহ পাক তিনি কি বলেছেন, আমার বান্দা যখন বান্দি যখন রোজার সামনে, রোজাদার বান্দা যখন সামনে সিয়ামের প্লেট নেবে, আর কত আপেল ফল সাজানো থাকবে, কত খাবার সাজানো থাকবে, ওই খাবারগুলো নিয়ে বান্দা বান্দি বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত একটা খরমায় মুখ দিতে পারবে। জোরে বলো। কিন্তু তার আগে যদি খেয়ে ফেলি কি হবে? রোজা হবে। কিন্তু এমন একটা টাইম আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, এত একটা সুন্দর টাইম বেঁধে দিয়েছেন, যতক্ষণ খানা সামনে বসে থাকবেন আপনি খেতে পারবেন না। আবার আযান হয়ে গেল, একটা দোয়া আছে, কি একটা দোয়া, কি আপনার হাতে করে খাবারটা নেবেন। দোয়াটা কি বলুন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছে না নাই? না আযানটা ভক করে খাও। কোনটা? ওষু রেডি হয়ে রিয়ে মসজিদে মাইসদু এরকম হবে, ওই খাওয়া শুরু করে দিয়েছে দেখি, জানি মর্জের সাথে হাত খেয়ে তাই ছুকেছ, তো আমরা খেয়ে নেই। এবার আছে না নাই? ও বিবি রে, আজ শাবান মাত্র 14 দেবা গত রাত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই 14 শাবানের রাতে যে যত আল্লাহর কাছে চাইবা করবে, আল্লাহর কাছে যে যত ভিক্ষা চাইবে, আল্লাহর কাছে যে কত সাহায্য চাইবে, যে যত গুনাহ মোচন করবে, এই গুনাহ মোচনের মাস হলো আজকে 14 শাওয়াল। এই গুনার জন্য আমি তায়েফের ময়দানে কত রক্ত আমি দিয়েছি, আরাফাতের ময়দানে কত মার খেয়েছি। ও বিবি রে, আমার উম্মতের জন্য আমি বিশ্বনবী নিজের গালে রক্ত গুলো এই উম্মতের জন্য মিজান পাল্লায় দান করে দিয়েছি। ও বিবি, জানো না একটু বাড়ি তুমি চলে যাও, আল্লাহর কাছে চাইবা করো, এই উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত না দিলে আমি দয়ার নবী নিজে জান্নাতে যাব না। আমার আল্লাহ রে, আমি তোমার বিশ্ব নবী, তোমার দোস্ত, তোমার হাবিব, আমি তোমার কাছে দরখাস্ত লিখে দিলাম, আমার উম্মত উম্মতিদের তুমি যদি জান্নাতে না দাও আমি দিনের নবী জান্নাতে যাব না। কত বড় দরদের নবী, সেই নবীর জন্য বলো আজকের কত কোরআন পড়েছো, সেই নবীর জন্য কে কত আজকে মিসকিনকে খেতে দিয়েছো, সেই নবীর জন্য বলো কোন এতিমের কাপড় কিনে দিয়েছো। পারিনি আমাদের শুনে নিজের স্বার্থে জ্বালা, নিজে টাকায় আজকের কি হবে? এবাদিসে দামামা বাদরে আমামা, এবাদিসে দামামা বাদরে আমামা, শিহির সুকরি কেন মুসলমান লয়া যাবানা দাওয়াত এসেছেন ভাঙা কিল্লা ওড়ে নিশান। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহামূল্য সময় অকারণে কেন যায়, মহামূল্য সময় অকারণে কেন যায়, এ পর সর্বদাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে হাত দুটো তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আই পরওয়ারদিগার মালিক রে, তোমার শাহী দরবারে ভিখারির মতো খালি দুটি হাত দুখানা তুলেছি আল্লাহ। আমরা গুনাহগার, পাপীকার, সিয়াকার, বদকার, আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত দুখানা তুলেছি আল্লাহ। আজ থেকে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আমার মাবুদ রে, আল্লাহ তুমি নাম রহমান, তোমার নাম সত্তার, তোমার নাম জব্বার, তোমার নাম খালেক, সেই নামের ওসিলা করে হাত দোকান করেছি মাবুদ। আমরা পাপীকার বলে সরিয়ে দিও না। আয় আল্লাহ, রহমতের ঘরে বসে রহমতের বান্দারা বসে হাত দোকানে তুলেছি আল্লাহ। জানি না দরখাস্ত কি কবুল করবে কেন আল্লাহ রে। আল্লাহ লাইলাতুল বরাতের দিনে ভাগ্য রজনীতে খালি দুটো হাত দোকানে তুলেছি আল্লাহ। আজ থেকে আমাদের বেগানা মাসুম বানাই দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যত ভাই হাত দোকানে তুলেছি রে, জানি না আমাদের কবে মরণ হবে, জানি না আল্লাহ। কত মানুষ অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ পৃথিবীর জন্য ডাক্তারে করে করে আল্লাহ ডাক্তারকে সারাতে পারে না আল্লাহ। আমরা গুনাহগার বলে কি সারাবেন না? আয় আল্লাহ, দিনে গুনাহ করেছি দেখেছেন, রাতের অন্ধকারে গুনাহ করেছি দেখেছেন। দেখতে 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 একটা বছর চলে এলো, আজ হলো 14ই শাওয়াল। আয় আল্লাহ, সেই মাসে সেই দিনে ভিখারির মতো হাত দোকানে তুলেছে আল্লাহ। এই নদিয়ার মানুষ কত কষ্ট করে আল্লাহ, সমস্ত কষ্টকে নিবারণ করে দিয়ে, সমস্ত কষ্টকে ফারেক করে দিয়ে, সমস্ত ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ বিবি বাল বাচ্চার কথা, ঘর বাড়ি কথা কিছুই মনে নাই। তোমার রহমতের ঘরে বসে না জানি নিজের গুনাহ মাফ হবে, জানি না আল্লাহ তার মনের কষ্ট নিবারণ হবে, সেই উদ্দেশ্যে হাত দোকানা তুলে আল্লাহ রে, মেহেরবানি করে তোমার কাছে হাত দোকানা তুলে দরখাস্ত লিখে দিই আল্লাহ, তুমি আমাদের সকলের বেগানা মাসুম বানিয়ে না। আল্লাহ, যত ভাই হাত দোকানা তুলেছি, অনেক আব্বা আব্বা বলে ডাকতে পারবে না, মা মা বলে ডাকতে পারবে না আল্লাহ। জনমের মতো একটু কাপন দিয়ে ঘুম পাড়িয়েছে, আর ছয় বেড়াতে হবে না, আর তাদের ভাগ্যে জুটবে না শবে বরাত, আর তাদের ভাগ্যে জুটবে না রোজা, ভাগ্যে জুটবে না রোজার ঈদ, ভাগ্যে জুটবে না বকরা ঈদ। চিরকালের মতো বিদায় নিয়েছে ওই আব্বা মা, দাদা দাদি, নানা নানি, যে যেখানে কবরে শুয়েছে সকলের আল্লাহ তুমি জান্নাতের সিরাত বানিয়ে দি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অকাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাইযা যাগাযালহুম লা ইস্তাগফিরুনা সাতাও ওয়া লা ইস্তাখদিমুন। অকাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ আইজান ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। মহাসম্মানীয় উদ্যোগার উলামায়ে কিরাম, এতক্ষণ ধরে যিনি বক্তব্য রাখছিলেন কম বেশি আপনাদের যোগ্য ইমাম, আমি গুনাহগার খাতাকার সেই বসিরহাট থেকে আগত, আমার সম্মুখে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোন বেটিরা, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া যে আজ আমরা এমন একটা সময় রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিস তথা আল্লাহর ঘরে বসার জন্য সুযোগ দান করেছেন। আমরা সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন ভাই আমার। একটু সমীক্ষা করলে পাওয়া যায়
যে এত বড় ভাগ্য রজনীতে আজকের বাপ বেটা সুন্দর করে মাথায় টুপি দিয়ে রহমতের মজলিস তথা আল মাসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে বসার সুযোগ দান করেছেন। এর জন্য আর একবার শুকর আদায় করা যাবে? একটু জোরে বলা যাবে বাবা? ভাই আমার, আজকের এত বড় ভাগ্য রজনী, যেটা আমরা বলি বাংলায় সবে, জোরে বলুন, সবে বরাত। আচ্ছা, আজকের যে ইবাদতটা আমরা করব, এই ইবাদতটার নাম হলো নফল ইবাদত। ইবাদতের নাম কি বললাম? নফল ইবাদত। আমরা নফল ইবাদতের আগে যে নামাজটা আদায় করেছি ওটা কোন ইবাদত? ফরজ ইবাদত। আচ্ছা বলুন, এই ফরজ নামাজ যদি আমি না পড়ি আল্লাহ কি সওয়াব দেবে? জোরে বলো। পেছনে ভাই বুঝতে পারছো? আন্দাজ পাচ্ছ? এই মোটামুটি সাইজ করে নিতে হবে একটু। আমি একটু তকবীর দেবো বাপ, দেবো? পেছনে ভাই বলো দেবো? তুমি বললে আমি দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুদাদ্দিদে জামান, মুদাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। যাক, বেশি রাত করবো না বাবা, যেহেতু রুটি খাবেন তো বাড়ি গিয়ে আবার। রুটি করেননি? আল্লাহ, বহু ইমাম সাহেব আল্লাহ বন্ধ করেছে, কিন্তু এখান থেকে যারা ছোট ছিলাম কি যন্ত্রণা ছিল, আমরা নিজে গেছি, এখন নাই বুঝে গেছি, তখন তার নিজে গেছি বাবা। সেই টিনির কোটোই মোম ধরে গিয়ে হাসাং লাইট করেছিলাম, বাড়ি বাড়ি ওঠে না, বড় লোক বাড়ি ওঠে না, তার গেট ধরে নাড়া দিচ্ছে, ছোট খেদ না কি বাবাজি, সেদিন গেছে না? বেশি দিন আগে কথা না, আমার বয়স বর্তমান 29, আমার বাবাজির বয়স কম বেশি 60 না 50, আরো বেশি, তাই পাচ্ছ তোমার। ও তো বাপ, আল্লাহর ঘরে আমরা বসে যখন এসেই যখন পড়েছি, কিছু নজির, কিছু লোবো, কি লোবো না বাড়ি যাব? লোবো না বাড়ি যাব? আর রেডি থাকবেন, আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা আল্লাহর ঘরে এসেছি, এই ঘরটার নাম হলো আল মাসজিদুল বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর। এখানে কোনো ফাজলামো চলবে না। ফাজলামো চলবে? এটা তো পার্টি অফিস না, এটা আল্লাহর ঘর। পার্টি অফিস না, তীর বলল সত্য, তা থাকবে না। এখানে থাকবে কি? এটা তসবিহ, ইবাদত করো, যে যত ইবাদত করতে করো। কিন্তু রহমতের মালিক আমার আপনাকে বসিয়েছেন যে আজকের নফল ইবাদত, আমরা অনেকে নামাজ পড়ছি কম বেশি, নফল নামাজ। সেই নামাজটার নাম কি ছিল বাবা? শবে বরাতের নফল নামাজ। কে কত রাকাত পড়েছো? 12 রাকাত। আচ্ছা, এই যে 12 রাকাত যে পড়েছি, কোন হাদিসে লেখা আছে? আরো তো হতে পারে, সারা রাত ধরে পড়তে পারি, কিন্তু আমরা একটু নিজেরা একটু মানে আবিষ্কার করলাম 12 রাকাত কম বেশি না বললে কিরাম দেখাচ্ছে, 12 রাকাত পড়তে পারছে। হ্যাঁ, আছে না নাই? আচ্ছা বলুন, যারা 12 রাকাত নামাজ কম বেশি, আজ কম বেশি সবাই পড়েছে, কিন্তু আগামী কালকে পড়বে, আগামীকাল এত লোক এখানে আসবে। আচ্ছা, ঈশা নামাজ এত লোক কাল হবে। আজকে যদি আপনি ইবাদত করতে না আসতেন, আল্লাহ তোমার জাহান্নামে দিত না। আজকে যদি নফল নামাজ নাই বা পড়তে, তুমি রোজা ধরে নাই বা রাখতে, আল্লাহ তোমার জাহান্নামে দিত না। কিন্তু সামনে যে রমজান চলে আসছে, ওতে যদি একটা রোজা তরফ করো বিনা কারণে, আপনার জাহান্নাম হতে পারে। হতে পারে, হতে পারে, হবে বিনা কারণ। তো এখন তো কিছু কিছু মানুষ আছে বলতে পেটের গ্যাস, সারা দুনিয়া খাচ্ছে, গ্যাস হচ্ছে না। এখন রোজার মাস আসলে পক্ষঘাত বেড়ে যাবে, গ্যাস হবে না বাবাজি? হ্যাঁ, এখন সব খাচ্ছে তো,
দিস নে দিস নে, আই খাইনি, ডাক্তার মানা করেছে। তক কক কক করে গিলতেছ বলো। যেই রোজার মাস আসবে হারা, তুই রোজা থাকিনি কেন? বলতে ডাক্তার বলেছে খবরদার কিছু খাস না, রোজা থাকিনি কেন, একদম মরে যাবি। কথা বলে না, আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ভাই একটু সামনে একটু এগিয়ে আসেন, পেছন যারা আসতে গেটে তো আপনার একটু এগিয়ে টুকটুক চলে আসেন, একটু এগিয়ে আসুন। হ্যাঁ একটু এগিয়ে আসুন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা বাবাজিরা, তাহলে আমরা আগামী, এটা হচ্ছে চলছে যে 14ই শাবান, আর আগামী চলে আসবে রমজান। রমজান ভাই না বন্ধু, রমজান মাস ও আসার জন্য ছটফট করছে, আনন্দ করছে, আর আমরা ভয় করতেছি। তুই এত তাড়াতাড়ি আইছিস, এত তাড়াতাড়ি আইছিস, হচ্ছে না? হচ্ছে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, এক শ্রেণীর মানুষ আসবে রোজার মাস দিলে ভয় করবে, আর এক শ্রেণীর মানুষ আনন্দ করবে, রোজার মাস আসছে রোজা রাখবে। কিন্তু কারণ নসিবে জোটে, কারণ জোটে না। কালকে রোজা শুরু হবে, আজ কবরে গেছে, কিন্তু আশাটা ছিল। রাসূল বলেছেন ওর রোজাটা আমি আল্লাহ কবুল করে দিলাম। জোরে চিল্লে বলে সুবহানাল্লাহ। আমি হজের নিয়ত করেছি, আল্লাহ মুহূর্তের মধ্যে আমি মৃত্যু করে দিয়েছি। হজের নিয়ত করেছি, হজে যাব, কাল হজ যাব, পরশু যাব, রেডি হব, হঠাৎ আমি মারা গেছি। রাসূল বলেছেন হজটা আল্লাহ কবুল করে দিয়েছে। তাহলে নিয়তের উপর নির্ভর, নিয়ত করতে হবে তো, কি মানো ভাই, নিয়ত করতে হবে তো। কিন্তু আমরা নিয়ত করবো না, ঘেক পা দাঁড়িয়ে দেবো, কাজ হবে। আবার কিছু কিছু পুরো জাল্লাই দাঁড়াই, নামাজ হচ্ছে খপ খপ করে ফেলতে, তা নামাজের পরে ধরাতে তো ওরা করতেছিস কেন? ওদের পাগল ধরে দেখি দিলেন তো ইমাম সাহেব হেস তো নামাজ কি বললো, ধরে কি দিস তো, খক খক ফেলে যাচ্ছে। তবে এই সমস্ত বুড়োগুলো, এদের যে কবে আল্লাহ হুঁশ দেবে খোদা জানে। বুড়োই মরে গেছে, মরে যাচ্ছে, তাও বলতে মিষ্টি খাবো, কিন্তু নামাজ শিখি কেন? জীবনটা এমন করলে কেন? ভাইরা বাবাজিরা, ও মা বোন ও বেটিরা, তাহলে জীবনটা করলাম কি? আজকের শবে বরাত, লাইলাতুল বরাত তথা 14ই শাবান, আজকে দিবাগত রাত্রে বসে পড়েছি। ইসলাম বলেছে 14 শাবান, আজকে মাগরিবে নামাজের পরে, কিন্তু ইতিহাসে কি বলছে? বিজ্ঞান বলছে রাত 12টার পরে দিন পাল্টি হবে। কিন্তু না না না, আল্লাহ রসুল তিনি জানিয়ে দিয়ে গেছেন পৃথিবীর জমিনে যে আমি টাইম টেবিলটা বেঁধে দিয়ে গেছি, সন্ধ্যা মাগরিবে নামাজ হবে, আল্লাহ দিন কানা পাল্টি করে দেয়। আবার কালকে বলো কুনি, একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। ও মুসলমানেরা, তাহলে ইসলাম কি সুন্দর শিক্ষা দিয়েছেন। একান্তে 1400 বছর আগে দয়ার নবী জানিয়ে দিয়ে গেছেন এমন একটা দিন চলে আসবে, হাজারো আলেম বেড়ে যাবে, হাজারো পীর সাহেব বেড়ে যাবে, হাজারো হাজি বাড়বে, মুরব্বী বেড়ে যাবে। কিন্তু ওই দিন কি হবে? দলাদল তৈরি হবে, মসজিদ ভাঙাভাঙি হবে, মারপিট হবে, দ্বন্দ্ব ফেতনা জড়িয়ে যাবে। আমার বিশ্বনবী এমন একটা বিজ্ঞান, এমন একটা বৈজ্ঞানিক, তিনি রিসার্চ করে বলে দিয়ে 1400 বছর আগে। আজকে তেনার কথাগুলো খাটছে কি খাটছে না? জোরে বলো। প্রত্যেকটা জুম্মায় আপনাদের ইমাম সাহেব যে খুতবাটা পড়ে, ওই খুতবাটা স্থানকালভাবে পাত্রভাবে পড়া যায়। উনি যে সানি খুতবাটা পড়ে, আমি যে না পড়ি কিন্তু গোনা হবে না। কিন্তু আমি এই দেশ দুনিয়ার কথা নিয়ে নিজে নিজে ব্যাখ্যা করে আমি পড়তে পারি, এটা কিন্তু রাসূলুল্লাহর হাদিস। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে করলামটা কি বাবা? আজ আমরা চলে এসেছি, আজকে আপনার লাইলাতুল বরাত তথা 14 শাবান চলে এসেছি আল্লাহর কাছে কিছু মাল চাবো বলে। কি নেবে বলে এসে বাপ? জোরে বলো, লজ্জা লাগছে কেন? এ দেখো, আমি একটু ডাইরেক্ট বলালো, আমার ইউটিউব খুলে দেখবেন আমি পুরো ডাইরেক্ট, তাই কেরা লেলে কেন নেলে আমার যা আসে। কথা বলে না, কি অসুবিধা হচ্ছে বাপ? আজকে যে কটা মানুষ এসছি, কেউ বলেছো আল্লাহ তুই জাহান্নামের আগুনটা হারাম করে দিও? কজন বলেছো? হাত তুলে দেখাও আমার। জাহান্নামের আগুনটা হারাম করে দিও, হাত তোলো। আল্লাহর ঘর, মিথ্যা কথা বলি বলো, মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কজন তুলে আল্লাহ তুমি আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দাও, এ কথা কজন বলেছে?
না, সত্যি কথা বলতে হবে, লজ্জা করলে হবে না, এটা আল্লাহর ঘর। কিন্তু আমার অমুক ঘর ঠিক হচ্ছে না এখানে, যেহেতু লজ্জায় করে হাত তুলবেনি। কিন্তু আজকের আমরা যে কজন এখানে এসেছি বাবা, যে হাত তুলিস, আল্লাহ তুমি আমার সংসারটা ভালো চালাও, আমার অর্থটা ভালো করে দিও, আমার দোকানটা ভালো চলে, আমার গাড়ি চলছে রাস্তায়, আল্লাহ গাড়িটা সুন্দরভাবে চলো, আমার বিবি বাচ্চা সুখে শান্তিতে রেখো। এ দোয়া চাইনি বাবা আমরা, এ চাইনি। এই কজনা বলেছ আল্লাহ তোমার কোরআনটা আমি ভালো পড়তে পারি না, আল্লাহ তুমি মাথাটা ঠিক করে দাও, কোরআন ভালো পড়তে পারি। এ কথা কজন বলেছে? শালা বাঙাল কম পড়লে বুঝতে পারে। হ্যাঁ, এরা লেবার তালে দিবার তালে না, নামাজ শেষ দোয়া তুলেছে হাত, কি আল্লাহ এটা দাও সেটা দাও, ওই দাও তাই দাও, এই হচ্ছে ওই হচ্ছে ব্যায়াম হচ্ছে, সব ঠিক করে দাও। আছে না নাই? আছে না নাই? এই আমার আলোচনা ডিস্টার্ব হচ্ছে আপনাদের? বলুন একটুখানি ভাবু। ইমাম সাহেব খুতবা পড়ে প্রত্যেক জুম্মায়। গত পরশু জমা হয়ে গেছে না, আজ রবিবার তো। আচ্ছা বলুন, ওই দিন হুজুর ফতোয়া দেয়নি? ওই দিন তোমার রোজা রাখবা, আজকে রাত্রে ভাত গেলবা, কালকে রোজা, কালকে রোজা, কালকে রোজা, 3 দিন রোজা করবা। 3টে রোজা করলি তোমার জাহান্নামের আগুন ঘুরে বেরোবে, বলিনি? প্রত্যেকটা ইমাম বলিনি বাপ? এ আপনি বলেছেন তো নাকি? হ্যাঁ বলিনি? তাই ভুলে গেছিল মনে হয়। প্রতিটা মসজিদের ইমাম বলেছে 3টে করে রোজা রাখবা, এই 3টে করে রোজা রাখলে তোমার সমস্ত গুনাহ মাফ হবে, তুমি যা চাবা তাই দাও। না কিতাব এসছে একটা রোজা করলেও হবে, 2টো করলেও হবে, 3টে করলেও হবে, আপনার মনের চাহিদা ইচ্ছা, আমি 3টে করবো, আপনি 3টে, মাশাআল্লাহ দোস্ত হয়ে গেলাম। কিন্তু এই যে রোজাটা যেন না রাখি, এতে তো আমি গুনাহগার হব না, আমি তো গুনাহগার হব না, এটা তো নফল ইবাদত। কিন্তু আমার যেটা ফারজে আইন, আল্লাহর হুকুম, ফরজ রোজা, সেই রোজা যদি তোমার গ্যাস হয়, তুমি সেদিন কি করবা? আমি গ্যাসের আদা ব্যাট করতাম, দেরি করো। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? এই দুনিয়াটা হচ্ছে ফরস, শুধু চাবার দুনিয়া, চাবার দুনিয়া। আপনি ফ্রি কোরআন পড়াবেন, কেউ আসবে না। ইমাম সাহেব যে মাইকে হেঁকে বলে দেয় আমি ফ্রি কোরআন শেখাবো, কেউ আসবে বা? কিন্তু পাড়ার ছেলে পেলে দেখুন, আমাদের জেনারেল শিক্ষিত, আমি মানা করছি না, ওটা অবশ্যই প্রয়োজন, ওটা অপরিহার্য প্রয়োজন, জেনারেল শিক্ষাটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা ওখানে মাসে কত টাকা দিতে কম বেশি? 500 টাকা, 300 টাকা, 200 টাকা। নিজের কচি বাচ্চা হয়েছে, মা সকালবেলা রেঁধে কম্পিউটার পাতা কন্যা স্কুলে, ছেলে কি করবে? মানুষ করতে হবে। আমরা মানুষ হতে পারিনি, ওরা একটু মানুষ বলি তো, আমি একজন বলি আমি মানুষ হতে পারি না, বাচ্চারা মানুষ বলি তো। কিন্তু এ কথা কোন মা আর বাপ বলি? আমার ছেলেটা কোরআন শিখতে পারেনি, একটু কোরআন শেখাই। আমার ছেলে দোয়া জানে না, একটু দোয়াটা শেখাই। আজকে যারা 12 রাকাত নামাজ পড়েছেন, কম বেশি 4টে সূরা প্রয়োজন হয়েছে। এই 4টে সূরা যদি আমি এবার জিজ্ঞাসা করি, কেউ বলতে পারবে না। আর যদি ওই ঠেলামা হেলামা হবে। সালাম ফিরিয়েছে, আজকে কিতাবে দেখছিলাম আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম বলি তো। যিনি হাতে হাত দেয় কিসে কি বলে? ওয়ালাইকুম সালাম। আর কি বলে? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কি বলতে যাচ্ছে? আমার উপর রহমত হোক, তোমার মতো হোক। কিন্তু এই সালাম একটুখানি ব্যাগে ঘুরিয়ে দেয়, বলছে তুইও জাহান্নামে, আমিও জাহান্নামে যাচ্ছি। তাহলে বলার অবশ্যই প্রয়োজন। ভাইরা রে, ও তরুণ বন্ধুরা রে, ও যুবক জোহানেরা, এই দুনিয়ার জমিনে চলতে 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 12 বছর কেটে গেল, 20 বছর হয়ে গেল, 25 বছর বিয়ে করলে তোমার বাচ্চা হলো। বাবা বাচ্চা, একটা বাচ্চা মানুষ হতে হচ্ছে, এদিকে তোমার বয়সও বেড়ে যাচ্ছে, তোমার বাচ্চারও বয়স কমছে, তোমারও বয়সও কমছে। আমরা ভাবছি বেড়ে যাচ্ছে, না 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 ঢেকি, এখনো বুঝে নাও তোমার বয়স কিন্তু বাড়ে না, কমে। কিন্তু তোমার 60টা বছর, 70 বছর, 80টা বছর জীবন যাপন করেছো, আল্লাহর কাছে একদিন যেতে হবে। তোমার এত সুন্দর পালকি আপনার মসজিদে কোথায় তোলা আছে জানি না, ওই পালকিটা করে সুন্দর করে 4-6 জন তোমাকে নিয়ে যাবে, একটা জায়গায় নিয়ে যাবে। সে ঘরের কোনো নাই কোনো বাতি, যে ঘরে কোনো ঠিকানা নাই, যে ঘরের কোনো তোমার রাস্তা নাই, যে ঘরে তোমার থাকার কোনো পরিস্থিতি নেই, কিন্তু এমন একটা ঘর তোমার রাখা হবে। ওই ঘরে রাখার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার খোঁজ নেবে না। আজকে খোঁজ নিচ্ছে কিসের জ্বালায়? তোমার মা মরেছে, তোমার আব্বা মরেছে, তোমার দাদা
দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তোমার বিবি অথবা তোমার বাচ্চা অনেকের মরেছে, কিন্তু কবরের কাছে তুমি দোয়া তুলেছো, কিন্তু তার কবরের মধ্যে কি হচ্ছে? ও বান্দা তুমি একবার বুক হাত দিয়ে চিন্তা করে কি পেয়েছো? পেয়েছেন কেউ? আপনার বাপ বেঁচে আছে? আছে? কবর কাছে গিয়েছিলেন আজকে রে? গিয়ে দোয়া করিস না? দোয়া আর দোয়া হয় না আজকে রে? কাল সকাল হবে, মিলাদের পরে হবে। তো এখানে হোক আর সেখানে হোক দোয়া একটা হবে। আচ্ছা বলুন, ওর কবরে আজকে 5 বছর হোক 10 বছর কবরে তো ডোবা হয়ে গেছে, কিন্তু বছরে একটা বার শবে বরাতের দিন এই যে আমলটা, এই যে কিতাবটা আপনারা পেয়েছেন যে কবরে গেলে দোয়া করব বাপ জান্নাতে ঢুকে পড়বে, এ খবর জানাস তো আপনাদের? কথা বলো না কেন? আমার এলাকা আছে বাপ, শুধু কবরে দোয়া করবে বাপ জান্নাতে চলে যাবে। এরম আছে নাকি কিতাব? ইমাম সাহেব আছে নাকি? দোয়া করতে পারি, তোমার যে ইমাম দোয়া করেছে টাকা দেছো বলে তাই। আমি যে বক্তব্যটা দিচ্ছি তো ভাড়াতে বক্তব্য, আমি 2 ঘন্টা বকবো, আপনারা কিছু টাকা দেবেন, 2টো নুন ভাত খেতে দেবেন, চলে যাব। কিন্তু আপনার যে আখিরাতের খবর, আপনার মা বাবার যে খবর, আপনার নিজস্ব যে খবর, সে কোথা থেকে নেবে বলুন? আপনি শিক্ষিত হয়েছেন, চাকরি পেয়েছেন, খাবে কেরা? সংসার সবাই খাবে, ভালো বুঝেছেন। কিন্তু আপনি যে কবরে যাবেন, আপনি যে কবরে চলে যাবেন, এই 70 বছর জীবন যাপন করলে জীবনে করেছটা কি? আল্লাহ তোমার তো 3টে পরীক্ষা করবে এবার। মান রব্বুকা, তোমার রবের নামটা বলো। অমান নবিউকা, তোমার নবীর নামটা বলো। অমা দিনুকা, তোমার ধর্মের নামটা বলো। ও বান্দা, ও নদীর ভাইরা একটু ভাবো, ও রানাঘাটের বাইরে একটু ভাবো। আজকের কবরে দেওয়ার পরে 3টে প্রশ্ন যখন ফেরেশতারা করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? যদি ওই দিন তুমি না জানো রব মানে আল্লাহ, সেটা তুমি বলতে পারবে না। অমান নবিকা, তোমার নবীর নামটা বলতে পারবে না। অমা দিনুকা, তোমার ধর্মের নামটা বলতে পারবে না। আল্লাহর ওয়াগানা 4 ফেরেশতা, ঠিক 19টা ফেরেশতা আল্লাহর কাছে লিখে দেবে, আল্লাহ তোমার এই বান্দা আজকের কবরে চলে এসেছে, জানে না ধর্মের নাম, জানে না নবীর নাম, জানে না রবের নাম, এ বান্দারে কি করব? আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, তোমাদের 19 জন ফেরেশতা আমি নিযুক্ত করেছি, আজকের ওকে দলে 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 কবরস্থ করে দিয়েছেন। আজকে তোমরা কি করতে আছো বলো বলো? ওর মাথায় মুগুরি বাড়ি মারো, 70 হাত তলায় চলে যাবে, আবার উঠবে, আবার মারবে, ছাইটে মাঠে কোনো চাপ সৃষ্টি করবে। ও বান্দা, তুমি এত চিৎকার করবা, এত চিল্লাবেল্লা করবা, এত হাউতাস করবা, ওই দিন তোমার কবরের পাশে কেউ যাবে না। আমার আল্লাহ বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আমার ওই বান্দার কোনোদিন জান্নাত যেতে পারবে না, ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেবে। বলুন কিসের আশায়? আজকে আমরা আরবি বলতে পারি না, বাংলা বাংলা পড়ি, কিন্তু রাসূলুল্লাহ হাদিসে জানিয়ে দিয়ে গেছেন হাসরের মাঠে যখন মানুষকে তোলা হবে, প্রতিটা মানুষ আরবিতে কথা বলবে। কেউ তামিলনাড়ু ভাষা, তিনি আরবি বলবে, যিনি উর্দু বলে তিনি আরবি বলবে, যিনি হিন্দিতে কথা বলে তিনি আপনার আরবি কথা বলবে, যিনি বাঙালি মানুষ বাংলাতে কথা বলতে হবে না, সেদিন আল্লাহ পাক আরবি কথা করে দেবে। আরবির মানুষ আল্লাহ পাক এমন একটা জায়গায় আল্লাহর কোরআনকে নাজিল করেছেন। আজকে সবে কদরের রাতে আমরা অনেকে বলি কি লাইলাতুল বরাতে, না 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 না, কদরের রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কখনো মক্কায় কখনো মদিনায়, এমন ভাবে 23 বছর 23টা মাস ধরে, 23 বছর 5 মাস ধরে আল্লাহর কোরআন নাজিল করেছেন। সেই কোরআন একবার মুখে হাতে চিন্তা করো বাইরে, কতজন আজকে কবরে কোরআন পড়েছো, কে কোরআনে চুমা দিয়েছো, কে বা কোরআন মাথায় করে বেরিয়েছো, কে বা আল্লাহর আলেমের সঙ্গে দোয়াদানি করেছো, কে আল্লাহর দুনিয়ায় এতিমের মাথায় হাত দিয়েছো, কে এতিমের 2 মুঠো ভাত দিয়েছো? আমরা দেইনি, পারিনি, নিজের জ্বালায় নিজের স্বার্থ দুনিয়া দুনিয়া করে চলেছি। বাবা, টাকা তোমার কি হবে? এই টাকা তোমার একদিন জাহান্নামের খোরাক হবে, এই টাকা তোমার সন্তানের জাহান্নামের খোরাক হবে। ওই দিন বলবে, বান্দা দুনিয়ায় তুমি কি করবে? যে বাচ্চাটা কোলে করে রেখেছো, তুমি বাপ নিজের বাচ্চার কাজ করে মসজিদে নিয়েছো, ও ছেলে চলো বাবা আপনার মসজিদে যাই নামাজ পড়বো, আজকে চলো অনেক দোয়াদানি করবো। তুমি বাপ
বাপ ছেলের জন্য দোয়া করছো। আয় আমার আল্লাহ রে, আমার এই ছেলেকে সুস্থ রেখো, এই ছেলে তুমি সাবাল্লাহ করো, ভালো রেখে দিও, কোনোদিন আপাত আল্লাহ তুমি জানে দিও না। আমার রাসূল বলেছে বান্দা শুনে রাখো, ওই তোমার ছেলে একদিন তোমার জাহান্নামের খোরাক হবে। আমার আলোচনা বুঝতে পারছেন আপনারা? ভাই বুঝতে পারছেন আমার আলোচনা? তাহলে টাকা কি বলেছি? টাকা জান্নাতে নিয়ে যেতে পারে, আবার ওই টাকা জাহান্নামে নিয়ে যেতে পারে। ছেলে তোমার জান্নাতে নিয়ে যেতে পারে, ওই ছেলে আবার জাহান্নামে দিতে পারে। বর্ণনা আমি করব বাবা। আজকের এই মসজিদ দুতলা না একতলা? একতলা। ছোট্ট করে সহজ উদাহরণ দিচ্ছি, এই মসজিদটা দুতলা ছাদ হবে। গ্রামে অনেক মানুষজন আছে যারা টাকা পয়সাওয়ালা, অর্থবিত্ত, যারা চাকরি করে, এই কমিটির কিন্তু একটা আশা থাকে ওই বাড়িতে টাকাটা বেশি পাবো, আশা থাকে না? ধরে নেন আমার দাওয়াত করেছে কেউ, ওনার নাম সাদ্দাম ভাই। আমার সাদ্দাম ভাই উনি পড়ছে খুব, আল্লাহ ওনাকে সুন্দর পড়ার তৌফিক দিক। ধরে নেন ছেলেটা চাকরি পেয়েছে সাদ্দাম ভাই, এখন কমিটির ছেলেরা গিয়েছে দেখো মসজিদে আগামী শুক্রবার ছাদ ঢালাই হবে, তোমার কাছে বড় আশা নিয়ে এসছি 50 বস্তা তো মাটি লোক। ক বস্তা বললাম? 50 বস্তা, 3 পাঁচা 15 আর 5 পাঁচা 25, মানে প্রায় 20,000 টাকা কেস তো না? কত কত হচ্ছে? হ্যাঁ প্রায় 20,000। এখন তাও মানুষ মাস্টার মানুষ, পড়ছি 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে, এখন বলতে তো আসতে সে হবে না, জনগণের সামনে বলে ফেলে হবে না। এখন বাড়ি যায় আর নামাজ পড়তে আসে আর দিন এগিয়ে আসে। তা কমিটির সেক্রেটারি দেখে বলছে, সাদ্দাম ভাই শুক্রবারে ছাদ ঢালাই, এখন টাকা দেননি, তা মাটি আনবো কখন? তা দেখছি। এখন সাদ্দাম বাড়ি গিয়ে নিজের ছেলে জিজ্ঞেস করতে, বাপ সেই মসজিদ নামাজ পড়তে যাচ্ছি লাগার, সে সেক্রেটারি সিরান জ্বালান জ্বালাচ্ছে, লাগার টাকা যাচ্ছে কেন? বলছে ছাদ ঢালাই 50 বস্তা মাটি দাবি করেছে। তা সাদ্দামের ছেলে ভাবে মাথা খারাপ, বলতে কেন? বলতে এই রানাঘাটে যে মেন রাস্তার ধারে জমি কিনেছি, এখন লেখা হয়নি, সেখানে টাকা দরকার, তুমি এখন মসজিদে সিমেন্ট দেবা? তা বলতে নামাজ পড়তে গেলে ধরে কি করবো? বলতে তুমি ওই দক্ষিণ পাড়া বলতে দক্ষিণ পাড়া মসজিদে তোমার নামাজ আর পড়তে হবে না, তুমি উত্তর পাড়া মসজিদে নামাজ পড়বে যাও। আমার কথা বুঝতে পেরেছো বাবু? মসজিদে আসলি সেখানে লাগার টাকা চাচ্ছে, তার ছেলে শিখে যাচ্ছে ওই মসজিদ তোমার নামাজ পড়তে যেতে হবে না, এখন তুমি অন্য মসজিদে নামাজ পড়তে যাও, তাই তোমার টাকা চাবে না। আচ্ছা সাদ্দাম তবু জান্নাতে যেতে চাচ্ছিল, গলা টিপে ধরেছে কেরা? জোরে বলো। ছেলে। এবার টাকা তোমার কি করতে বলবো সেটা? টাকা এখানে টোটোলা আছে নাকি? আছে? টোটোলা কজন বাব? হাত তুলে দেখা দিন, টোটোলা কজনের মধ্যে? 3টে 4টে? 3টে? যাক, বেয়াদবি করবে না বাব, আমি বলছি কোনো অসুবিধা হচ্ছে না তো, রাগ করলে ঘুরিয়ে দেবো। এখন 3টে টোটোওয়ালা আপনাদের নিকটে বাজার কি আছে? হ্যাঁ রানাঘাট বাজার। রানাঘাট থেকে আর কৃষ্ণনগর, ওদের খোদা কি টোটো ওখানে দিয়েছে আল্লাহ জানে। কৃষ্ণনগর লাভলি টোটোওয়ালা হাত ছিঁড়ে লাই আমার, বলে ভাই আমার কি অনেক টোটো তো জানি না। এবার এই টোটোওয়ালা রানাঘাট বসে রয়েছে, বলছে রানাঘাট আর চাপড়া না চাকদা, বলে চাকদা, রানাঘাট চাকদা উঠলি তো 50 টাকা পিস নাকি না 30 টাকা? 50 টাকা পিসি ধরা হোক। এখন এই টোটোওয়ালা আসরের নামাজ পড়বে বলে অজু করে পুরো রেডি, শুধু নামাজ পড়বে। 4 জন প্যাসেঞ্জার এসে বলছে, এই টোটোওয়ালা চাকদায় যাবো, বলো এ নামাজ পড়বে রেডি, 4 জন ঢেকিসে হাজির, 4 5 20, 200 টাকা হবে। এদিকে আসরের নামাজ। ও তখন ভেবে নিচ্ছে আমি যদি এদের ছেড়ে দেই অন্য টোটো হাট পাইনি, আমার 200 টাকা তো হবে না, তাহলে কি করব? নামাজ তো কাজা পড়া যাবে, দূর নামাজ তুই থাক, আমি দিয়ে আসি। এই টোটালা হেঁটেছে, ও ধন্যি গেছে কেরা? টোটোলা ধন্যি গেছে কেরা? টাকা।
কোরআনে লেখা আছে আলমানু আলবানু জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। বলতে আলমানু আলবানু জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সম্পদ তোমার সন্তান, এই দুটো কিন্তু অলংকার। আবার যার ছেলে নেই মেয়ে নেই, সে দুনিয়া অনেক টাকার মালিক, তার সুখ আছে, সুখ আছে, তাহলে সন্তান প্রয়োজন না। আপনার সন্তান আছে, অর্থ নেই, সন্তান তখন ভাল লাগে? তাহলে সন্তান হলো অলংকার, অর্থ হলো গহনা ও অলংকার, দুটোই কিন্তু তোমার অবশ্যই অপরিহার্য। রাসূল বলছেন আন্নাতু আলা আলামি, আপনার আল্লাহ কোরআন বলছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আলমানু আলবানু জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সম্পদ এবং সন্তান দুটোই তোমার কিন্তু অলংকার, আনন্দ, ফুর্তির জিনিস। আবার ওই দুটো তোমার জাহান্নামের খোরাক। এবার দেখো ছেলে মানুষ করবা না আল্লাহর কোরআন শেখাবা? আমি কিন্তু মানা করিনি স্কুলে দিতে, মানা করেছি বাপ, স্কুলে অবশ্যই প্রয়োজন, ওর সাথে আমার ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার হাল হতে সব জানতে হবে। কিন্তু আমরা কি হয়েছে কি শর্ট টোটোওয়ালা ভাইরা, ও মুসলমানেরা, আমি আপনাদের পা দুটো ধরে বলে দিই বাপ, তাহলে আল্লাহর এই দুনিয়া তুমি কোথায় কিভাবে চলবে না চলবে, 70 বছর 80 বছর জীবন যাপন করেছো, এখনো ভাবলেন আমি কোথায় যাব? আল্লাহ তাকো যাব ফিল মিজান, আমার আল্লাহ নিজে পাল্লা কানা ধরবে। ও আকিমুল ওয়াজিনা বিল কিসতি ওয়ালা তুকসির মিজান, আল্লাহর কাছে দাড়ি পাল্লা আছে। আমার ক্যাসেট অনেকে শুনেছো, আজ একটুখানি বলে দিয়ে যায়, আপনার 70 বছর 80 বছর জীবন যাপন যা কিছু করেছো, আল্লাহর কাছে একটা মিজান পাল্লা আছে, কম্পিউটার আছে, আপনার আধার নাম্বার ধরে টিপ মেরে দেবে, আপনার জিন্দেগির ঘটনা আল্লাহ বার করে দেবে। আল্লাহ বলবে বান্দা তোমার 8 বছর থেকে 10 বছর নামাজ তোমার জন্য ফরজ আইন করে দিয়েছিলাম, বান্দা ও বান্দি তুমি বলো দুনিয়ায় কি করেছো? পারে তুমি আমার আসমান ভোগ করেছো, আমার জমিনটা ভোগ করেছো, আমার নদী নালা তুমি সবকিছু ভোগ করেছো, তুমি আমার জন্য কি করেছো বলো বলো? আমার দুনিয়ায় বেরিয়েছো, খেয়েছো, পড়েছো, মেখেছো, কিছুই করুনি, আজকে তোমার গোষ্ঠী শহর টিপ মারলাম। ওই বান্দা বলবে আল্লাহ রে তুমি আমার জাহান্নামে দিও না, দিও না, আমি সবে বরাতে রোজা রেখেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, আয় আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ রে একটা বার আমার দুনিয়া তুলে দাও, দুনিয়া তুলে দাও, দুনিয়া তুলে দাও, আমি ওই মসজিদে নামাজ পড়বো। আয় আল্লাহ আমার অর্থ বিত্ত আছে, আমি সব দান করব, আল্লাহ তুমি একটা বার আমাকে তুলে দিন। আমার আল্লাহ বলে বান্দা রে ও বান্দি, যারা একটা বার আখিরাতে চলে এসেছে, কবরে যারা চলে এসেছে, আমার কাছে ধরা পড়েছে, তাদের আর পৃথিবীতে আর দুনিয়া দেখানো হবে না। কারা পাবে, কারা পাবে? ও দুনিয়ায় কেউ পাবে না, কেউ পাবে না। আল্লাহ পাক তিনি জানিয়েছেন, আমার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে দুটো মানুষ তারা এই দুনিয়ার জমিনে যারা কবরস্থ হয়েছেন, দুনিয়ার মানুষ যারা কবরস্থ হয়েছেন, তারা দুটো মানুষ এই দুনিয়ার জমিনে কবর যারা থাকবে, তাদের নিকটতম হয়ে গেল কবর। ওই কবরের ভেতরে জিন্দা অবস্থায় থাকবে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, কষবে না, খসবে না, সেটা হলো কিতাবের দুটো মানুষ। জোরে বলা গেল না, আর একবারে চিল্লে বলা গেল না? কেমন হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ যারা হয়েছে, আল্লাহর কোরআন যারা পড়েছেন, সুন্দর ইয়াদ রেখেছেন, এই হাফেজ, সুন্দর হাফেজ কোরআনওয়ালা, এদের দেহ করা জীবন কবরে মাটি খায় না। আর একবার ধরে চিল্লে বলা যাবে না, হাক্কানি পীর, হাক্কানি পীর যারা হয়েছে বাপ, তাদের দেহ মুবারক একটা পোকা সয়ে না। আর একবার ধরে চিল্লে বলা গেল না? আমাদের দেশে কত আলেম আছে, কত হাফেজ আছে, কত মুফতি আছে, কত পীর সাহেব আছে, আজকে তাদের কবরখানা খুঁড়ে দেখো, তাদের কবরের ভেতরে মাটি কোনো কিছু হয়। কিন্তু মুসলমান একটু ভাবো, আমরা দুনিয়া দুনিয়া করেছি, আখিরাত করে ভাবিনি, আজকে দুনিয়া ভাবে, দুনিয়া করে ভাবি। আপনার কাছে একটু প্রশ্ন করে যায়, আমি আপনাদের ছোট ভাই একটু আলোচনা করে দিয়ে যাই বাপ,
একটু নামাজ পড়ো, যে নামাজ তোমার জান্নাতে নিয়ে যেতে পারে, যে জান্নাতের তোমার ঢাল হতে পারে, জাহান্নামের ঢাল হতে পারে, জাহান্নামের তলোয়ার হতে পারে, সেটা হলো আপনার ওয়াকিমুস সালাত নামাজ। আমার দয়ার নবীজি বলেছেন রমজান মাসে যারা রোজা রাখবে রোজার অবস্থা কি হবে, রোজার বর্ণনাটা কি হবে, ওই রোজা হবে মানুষের জাহান্নামের ঢাল। আগামী রমজান চলে আসছে না বাবাজি, রমজানে রোজা রাখবেন, তো রোজার ফজিলতটা কি, রোজার ক্ষমতাটা কি, আপনার সামনে ওই রোজার ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। ঢাল মানে বুঝতে পেরেছো বাবা? এই মুর্শিদাবাদ কে কে গেছো? মুর্শিদাবাদ হাত তুলে দেখাও দিন। মুর্শিদাবাদ দেখেছেন? মুর্শিদাবাদে যে বাদশারা আছে ওদের গোল গোল ঢালগুলো দেখেছেন? কামান দেখেছেন? আচ্ছা, ওই কামানের গায়ে দেখবেন লম্বা লম্বা সোনার পাতা মারা আছে, কিন্তু আদৌ ওটা সোনা না। এখন কিছু কিছু ঢেকি মনে করে সোনা মনে হয়, তাই বাড়িতে হাতুড়িয়া ছেনি নিয়ে গেল। একথা বুঝতে পেরেছো? সেই হাতুড়িয়া ছেনি দিয়ে মাল টুকরে টুকরে তুলেছে, তুলেছে বাপ, তুলে সব কটা তুলেছে, আর একটা একটুটুকু রয়েছে বাপ। আমি বিকেতে মেপে এসছি বাপ, 1 বিঘে হবে মাল রয়েছে। তা আমি একটা খুঁজে দেখছিলাম তোলা যায় কিনা, তা ওটাই লোকের কাজ, কথা বলে না, ওরা শ্রেণী দিয়ে তুলেছে। এখন স্বর্ণকারের কথা চেক করেছে, মাল বোধহয় বলেছে পিতল, সে আর তুলিনি ওই ব্যাপারে। আর সেই কামান দেখলাম আমি, না কম বেশি এখান থেকে ওই জানলা পর্যন্ত হবে, এতটা লম্বা কামান, কালো লোহার মাল, চীনা মাটি মনে হচ্ছে খুব সম্ভব। তা আমি একজন জিজ্ঞাসা করছি, বাবাজি এই কামানের মধ্যে গুলি কই? বলি সে বিক্রি হয়ে গেছে। তাও কাকে জিজ্ঞাসা করে শুনবেন? ওখানে একটা মসজিদ আছে, শিয়া ফান্ডের মসজিদ। কথা বললেন, মসজিদের নামটা আমি ভুলে গেছি বাবা। হ্যাঁ, ওই মসজিদে একজন গেট দরওয়ান বসে থাকে, তার সারাদিন কাজ হচ্ছে কি জানি না, তার মোবাইলে গান শোনে কি জেকের করে খোদা জানে। তা বড়টা মোবাইল আছে দেখলাম, মাথা একটা টুপি আছে, দাড়ি টাড়ি জীবনে রাখে না। তা আমি বলছি বাবাজি তার খবর বলতে, এটা কারবালার মসজিদ। কারবালার মসজিদ একটু ঢুকতে দেবেন? বলছে না, প্রত্যেক বৃহস্পতিবারে খোলা হয়, তা আপনি তো এসছেন অন্যদিন, তা ঢোকা হবে না, বৃহস্পতিবারে আসবেন কেন? এসেই বসিরহাট থেকে, মানে আমার জলঙ্গি জলসা ছিল, তা আমি একটু ওখানে যাবো বলে সকাল সকাল বেরিয়েছিলাম, একটু ঘুরছি। আর ওখানকার কিছু খাদেম আছে, অমুকের কবর, তমুকের কবর, ওর কবর, তার কবর, মানে গীতা পড়ার মতো পড়ে দিচ্ছে গড় গড় করে। এখন তোমার মুখস্থ ওরা করে রেখে দেবে, ওরা মুখস্থ করে রেখে বলো, তোমার বলে যাবে তুমি হয় শোনো না শোনো, ও বলে যাবে ঘর ঘর করে 20 টাকা করে, এক দরবারে নেবে 20 টাকা করে মাল দিতে হবে। হ্যাঁ 20 টাকা করে দিতে হবে। হ্যাঁ, এখন কবর তো একটা দেখে না, বহু কবর। তা আমি বলছি, আমি তো আর কম সন্তান না, আমার মিলাদ করতেই বলি। তা আমি বলছি যে তোমার কবর দেখাচ্ছ, তা এই কবরের রং চং করো না? তারপর তো রং সাহেবরা না করে, তা আমরা কোনটা করবো? তারা তোরা লিস্ট নেছো তো নাকি? বলছে লিস্ট আমরা নেই, ওরা লিস্ট নিয়ে রেখে দিয়েছে। আমরা বুঝতে পেরেছেন বাবা? মাঝখানে ওখানেও লিস্ট নেওয়া হচ্ছে, 1 বছর আমাদের আর 1 বছর তোদের, ঘাটের টাকা বানা। আচ্ছা, ওই জায়গাটা ছিল কাদের? মুসলমান ফন্ড। এখন ওখানে একটা খাদেম দেখাতে পারবেন মুসলমান আছে ওখানে? খোদা, আল্লাহ কোথায় কি করছেন? আমরা মুসলমান, আজ আমাদের দিয়েছিল খোদা, আল্লাহ পাক দিয়েছিল আমাদের, আমরা ধরে রাখতে পারিনি, আল্লাহ কেড়ে নিয়েছে। ভাইরা ও মুসলমান, আমার দয়ার নবীর কথা আমি কিছুটা বলবো, কিন্তু যে উদ্দেশ্য আজকে আমরা মসজিদে বসেছি, এই লাইলাতুল বরাত হচ্ছে ভাগ্য রজনী। আজকের এই কিতাবে চলে এসেছেন, এই রাতে আল্লাহর কাছে যে যত কাঁদবে, আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হবে, বান্দি হবে। কিন্তু তার পেছনে সত্য কি? তুমি হাক্কানি আলেম হতে পারোনি, তুমি আলেমের সঙ্গী বেনে যাবে। তুমি হাফেজ হতে পারোনি,
হাফেজের বন্ধু বেনে যাবে, হাজি তুমি হতে পারোনি, হাজির সঙ্গে বেনে যাবে, তুমি কিছুই হতে পারলে না, মসজিদের ইমামের তালিম বেনে যাবে। আমরা এসে দেখেছি কি ইমামকে, ইমাম ঠিক মতো তুই নামাজ পড়াবি, ঠিক মতো ভাত খাবি আর বাড়ি যাবি, একবারও তোর বাড়ির পাড়ার কথা বলা হোক নাই। ওর মুসলমান, আল্লাহর নবী বলেছেন এই গ্রামের মসজিদের ইমাম, ইমাম হলো নেতা, ইমাম যে বিচার করবে সেই বিচার হবে নির্ধারিত। ইমামের কথা শোনে শোনে তো আজান মর্জেন কি আপনি মর্জেন কই? মর্জেন বাড়ি ঘুমোচ্ছে, ও আজান উড়ি বেরিয়ে গেছে, বলতে আমার ঠিক হবে না। দুনিয়ার উল্টো মজ্জেম, কিন্তু কিতাবে লেখা যে মজ্জেন আজান দেবে তিনি কিন্তু একামত তাকবীর দেবে, নামাজ হবে, কিন্তু সে বিশেষ কারণে চলে যেতে পারে, কিন্তু এই মজ্জেন উল্টো মজ্জেন। ও বাপ, তাহলে ইমাম যেটা নির্ধারিত করবে, ইমামকে আমরা মানি না। আমার নবীজি বলেছেন তোমাদের গ্রামের গঞ্জে যে মসজিদগুলো রেখেছি ইমাম দিয়েছি, ওই ইমাম যারা ফয়সালা করবে সেটাই তোরা ইসলামের আইন কিন্তু তোরা মেনে নেবে। আমার দয়ার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যখন মদিনার মসজিদে নামাজ পড়ায়, একদিন নামাজ পড়াতে যেতে পারিনি। আরে হযরত ওমর ফারুক নামাজে দাঁড়াবে না আবু বকর দাঁড়াবে না উসমান আলী দাঁড়াবে, কেউ বাবা ঠিক করবে না, কেউ বলে হবে না আমি নিজে নবীর পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। একজনেরও ক্ষমতা হয় না। আজ পর্যন্ত আমার দিনের নবী যে স্থানে দাঁড়িয়ে যে মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিল সেই জায়গাটা আজ পর্যন্ত খালি রে। আর আমাদের মসজিদ ইমাম যদি নামাজ পড়াই, একদিন আসতে পারেনি, মসজিদ বলতে না আসেন আমি পড়াচ্ছি, কত বড় বেগ জানো তো। কিন্তু আমার নবীর পা যে নামাজে পাটিতে লেগেছে বাপ, এত ঘনিষ্ঠ সাহাবীরা পর্যন্ত সেখানে পা দেয় না। আরে এদিকে আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী ডেকে বলছে বিবি আয়েশা, ওরে আমার বিবি আয়েশা রে, আমি তোর ছোটবেলা তোর গলাই করেছি, ও বিবি একবার তুমি দরজা কানা খোলো, একবার পর্দা কানা তুমি সরিয়ে দাও, মদিনার মসে নামাজের আওয়াজ আমার কানে আসছে, আমি নবী কোনোদিন সহ্য করতে পারবো না। আরে আয়েশা সিদ্দিকা যখন দরজা খুলে পর্দা কানা যখন নড়ি দিয়েছে, দেখে আবু বকর নামাজ পড়াচ্ছে, আমার দয়াল নবী অধরে কাঁদছে, আর উনি মনে মনে বিশাল চিৎকার করছে, আয় আল্লাহ এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, আমি বিশ্ব নবী চলে যাবার পর আমি ইন্তেকালের পর কবরে দেখবো আমার উম্মত নামাজ পড়ছে। একটু জোরে বলা গেল না? এই নামাজের জন্য কুফাবাসীরা ইমাম হোসেনকে মেরেছে, ইমাম হাসানকে মেরেছে। আরে এই রক্ত দিয়েছে ইসলামের জন্য, কত বড় কথা বিশ্ব নবী বলে গেছেন, আল্লাহ তায়েফবাসীরা আমাকে মেরেছে, পাথর মেরেছে, ইটপাট কেলে মেরেছে, কিসের জন্য? এই নামাজ তারা পড়বে। আমি নবী যদি ইন্তেকাল করি, আমি নবী বিশ্ব নবী চলে যাওয়ার পর আজকের এই মক্কা মদিনায় নামাজ বলা হবে না। আল্লাহ তোমার যত বান্দা বান্দি দুনিয়ায় ছড়িয়ে গেছেন, আমার এই কলেমার দাওয়াত তাদের কত গ্রহণযোগ্য হয়েছে, কানে গেছে, তারা আল্লাহ তোমার পায়ে সিজদা করবে। ও মুসলমান, ও তরুণ ছেলে যুবক ভাইরা, আমরা আপনি কি করেছে একটু ভাবিনি। আজকে নামাজকে ভোলা হয়ে গেছি, আজকে যে নামাজ পড়েছি এই নামাজে তোমার কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। আমি জোর গলা বলে যাচ্ছি, এই ইউটিউব আছে লিখে রেখে দেন, কিন্তু তোমার যে নামাজ তোদের ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ, ওই 1 ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হোক বা জাহান্নামে পড়বে। বলুন কি করবে? যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করি 2,88,000 বছর জাহান্নামে পড়বেন। ওই দিনকে তোমার এই শবে বরাত নামাজ কি দাঁড় করাতে পারবে? শবে বরাত রোজা পারবে? একটা মহিলা হাদিস ঘুরে বেড়ায় দেখবেন যে শবে বরাতের দিন আসরের নামাজের পর তথা আসরের নামাজের আগে পুকুরে কি গোসল করবা?
পুকুরি বা কলে মোটরে গোসল করে তোমার গায়ে যে পানি ফোঁটা 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 পানি পড়বে, তোমার গুনাহ মোচন হবে। এদিকে আসে না কি হাদিস হচ্ছে নাকি ঘরে, এদিকে কি হাদিস? কিছু কিছু মহিলা মুফতি সাহেবের জ্বালায় দুনিয়া অন্ধকার। আমার দয়ার নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি দয়ার নবী যেমন নামাজ পড়েছি ও বান্দা তেমনি ভাবে পড়বে। আজকে 12 রাকাত, যে সমস্ত ভাইরা 12 রাকাত নামাজ পড়ছো, কখন সূরা ফাতিহা, কখন সূরা ইখলাস, কখন দরুদ শরীফ, কখন আত্তাহিয়াত, কখন কি পড়েছেন, এরা তো কিছু বুঝতে পারে, শুধু সেই যা 12 রাকাত গুনেছে। আমার নবীর একজন সাহাবী, নাম তার হযরত আলী। আহারে আলী কারমাল্লাহু, আলী যখন নামাজ পড়তেন, উনি নামাজের সঙ্গে এত মজা পেয়ে যেতেন, কখন পায়ে মশা বসতো, কখন কি কষ্ট হতো, হযরত আলী নিজে কিছুই বুঝতে পারতো না। হযরত আলীর পায়ে তীর ঢুকেছেন, আপনারা অনেকে জানাচ্ছে, সাহাবীরা দৌড়ে দৌড়ে চলে এলো, ও আলী, আলী দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পায়ে যে তীরখানা ঢুকেছে, একটু দাঁড়াও দাঁড়াও, তো পায়ে তীরখানা বার করে দে। আহা, সকলে দাঁড়িয়ে পা তীর ধরে টান দিয়েছে, আলী উহা করে ছটফট করে, আলী বার করতে দেয় না। সাহাবীরা দেখলো, হুজুর একটুখানি সহ্য করো, ধৈর্য ধরো, পায়ে তীরখানা বার করে দে। না না, মদিনার মসজিদে বিলাল আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, চলে এসো, কল্যাণের জন্য চলে এসো, আর ঘুমাইও না, বসে থেকো না, চলে এসো। আমার নবীর জামাই হযরত আলী একদম দেরি করলো না, সাহাবীরা চলো সরো সরো, মদিনার মসজিদ আযান হয়েছে, আমি দয়ার নবী, আমি দয়ার নবীর সাহাবী উম্মত, একদম দেরি করব না, বিচলিত করব না, নামাজ আমি দাঁড়িয়ে যাব, আমার পায়ের তীরখানা বার করে নেবে, আমি আলী কোনো কথা বলবো না। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? কি নামাজ! হযরত আলী কারমাল্লাহু এক সেকেন্ড দেরি করলো না, নামাজের সাথে সাথে মদিনা মসজিদ নামাজে চলে গেলেন। সাহাবীরা পায়ের তীরখানা বার করেছে, আহারে আলীর পায়ে যখন তীর বার করে নিয়েছে, এক ফোঁটা রক্ত আর বার হলো না। আলী কোনো চিৎকার করলো না, আলী আর কান্নাকাটি কিছু করলো না। হযরত আলী নামাজের পরে সালাম ফিরে পিছন দিক থেকে পায়ে তীর নেই। সাহাবীরা দলে বলে কলে কৌশলে এসে বললে, ও নবীর জামাই, ও আলী, তোমার পায়ে যে তীর ছিল, সে তীরগুলো যখন বার করে নিচ্ছিলাম, তুমি কত কান্নাকাটি করছিলে আলী রে। তোমার পায়ের তীর যখন বার করেছি, তোমার কি লাগেনি? আলী ডেকে বলে, ও আল্লাহর পাগলেরা, ও আল্লাহর বান্দারা, শোনো শোনো, আমার পায়ের তীর কখন বার করছো আমি আলী জানি না। আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজের ভিতরে এত সাত মর্যাদা পেয়েছি, আমি স্বয়ং আল্লাহর সাথে দেখা করে কথা বলছিলাম। কি নামাজ! হ্যাঁ, কি নামাজ! আর গড়িমা নামাজ পড়তেছো, জাল্লাদে গড়কাশ ফেলতেছো, নামাজ পড়তে যে মাঠে সেই পানি যাচ্ছে সেই চিন্তা, নামাজ পড়তে ট্রেন ধরবে সেই চিন্তা। কি গো, কি গো, আছে না? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিন্তু যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, উড়তাম আমি এ রওজা পাকে, যাইতাম আমি মদিনায়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ও ভাইরা, ও তরুণ তরুণ যুবক জওয়ানেরা, এবার আমি মূল আলোচনা চলে আসি। বা এই লাইলাতুল বরাতের রাতে আমার দিনের নবীর 11টা বিবি, এই 11টা বিবির প্রত্যেকটা ঘরে আমার দিনের নবী টন দিতেন। বাপ, এই লাইলাতুল বরাতের দিন দয়ার নবী আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমিয়ে রাত 12টা বেজে গেল, আয়েশা সিদ্দিকার ঘুমটা ভেঙে গেল। উনি পাশ ঘুরে দেখে দয়ার নবী পাশে নেই। না জানি ইহুদি নাসারা দলের আমার নবীকে মারবে, বেঈমানের আমার নবীর মারার জন্য কত ফান পেতেছে আয়েশা সবই জানে। আয়েশা আবার কে? ইনি হলো আবু বকর সিদ্দিকের মেয়ে, যিনি হলো 6 লক্ষ হাদিসের হাফেজা। আর একবার ধরে চিল্লে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না। আয়েশা যখন বিয়ে করেছিল আমার দয়ার নবী তখন বয়স ছিল 6 বছর। আয়েশাকে বিয়ে করলো আমার নবীজি। আয়েশা কখনো কখনো খেলনার জিনিস কিনে দিত। ওরে আমার বিবি আয়েশা কখনো অত জ্ঞানশীল, আমি নবীজির স্ত্রী। আরে বাপ যখন মেয়ের কাছে ছোট ছোট খেলনা, পুতুল, জামা, কত জিনিস চাই। আর আয়েশা হাদিসে চলে এসেছে বাপ, মন করা কথা না, বানানো কথা না। আয়েশা সিদ্দিকার আমার দয়ার নবী নিজে খেলনা জিনিস কিনে দিত। আয়েশা উনি রাতের বেলা ঘুম যখন ভেঙে গেল, ডাইনে বাই তাকিয়ে দেখে, বাবা ডাইনে বাই সরাসরি করে দেখে দয়ার নবী কি নেই। আয়েশা জননী ঘুনে উঠে দেখলেন কোন কিতাবে বর্ণনা এসেছে আমার দয়ার নবী নামাজ পড়ছে, আবার বেশি অংশ কিতাবে চলে এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতুল বাকিতে গিয়ে হাত দুটো তুলে এই মানুষ আল্লাহ মানুষের জন্য দোয়া চাচ্ছিল। এই এই ছেলেরা কোথায় যাচ্ছি তোরা? হ্যাঁ, বাড়ি যাবেন একটা জানো কি গো? রাতের বেলা খোঁজ নিচ্ছে স্বামীর, কোথায় গিয়েছে? আমার দয়ার নবী বিশ্ব নবী একদিনও দেরি করলো না। উনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে যখন দোয়া করছে, আল্লাহ পাক আকাশের সঙ্গে আর নবীজির হাতের সঙ্গে একটা সুন্দর সৌদি আরবে তসলাইট ফাঁকা যেমন দেখা যায় তদ্রূপ ফাঁকা চলছে। একবার জোরে চিল্লে বলা যাবে না। আয়েশা জননী উনি টুকটুক করে হাঁটতে চলেছেন, সমস্ত বিবিদের ঘরে চলে গেলেন। ডাক দিল, ও বিবি, ও নবীর বিবি, আমি তোমার ছোট বাবু আয়েশা সিদ্দিকা বলছি, একটাবার বলো দয়ার নবী কি এসেছেন? না না আয়েশা, এত রাতের বেলা তুমি কেন এসেছো? দয়ার নবী তো আমার ঘরে আসেনি। আর একটা বুবুর ঘরে চলো, ও বুবু দয়ার নবী কি তোমার ঘরে এসেছে? বলে না না না। ও আয়েশা, এই রাতের বেলা তুমি টুকটুক করে কেন আমার ঘরে এলো? আয়েশা বলে দয়ার নবীকে পাচ্ছি না। উনি কি করলেন? এইবার টুকটুক করে হাঁটতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। গিয়ে দেখে জান্নাতুল বাকিতে আল্লাহ রসুলের হাতের সঙ্গে আর আকাশের সঙ্গে সুন্দর একটা নূরের জ্যোতি চলছে। আরে আয়েশা সিদ্দিকা উনি কি করলেন? নবীজির গায়ে টুক করে ঘা দিলেন। নবীজি বুঝতে পারলেন কে যেন আমাকে ডেকেছে। উনি সঙ্গে সঙ্গে মোনাজাত বন্ধ করে দেওয়ার পরে আয়েশার মুখের দিকে তাকিয়ে বলল, আয়েশা, ও আয়েশা বিবি, ওরে আমার আয়েশা রে, তুমি আমার কাছে কেন চলে এলে? আমি জানি তোমার ঘুমের কষ্ট হবে। ও বিবি রে, আমি যখন চলে এসেছি আমি তোমার কোনো কষ্ট দেয়নি, কোনো ঘা ঘুত কিছু দেয়নি, যাতে তুমি বুঝতে পারবে আমি চলে যাওয়ার উম্মতের অবস্থায় কি হবে। এই উম্মতের জ্বালায় আমি জান্নাতুল বাকিতে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি। ও বিবি রে, ও আয়েশা, ও আয়েশা তুমি জানো না, ও আয়েশা তুমি জানো না আজকে রে কোন রাত? আয়েশা বলে হুজুর আজকের আবার কোন রাত? একটুখানি বর্ণনা দিন। আমার নবীজি ডেকে বলে, আয়েশা আজকে হলো শাবানের চাঁদ। একবার জোরে চিল্লে বলা গেল না।